অভিযান চলছে। এখানে অবৈধ যে কাগজপত্রবিহীন মোটরসাইকেল আছে তা গতিরোধ করে দেখা হচ্ছে। যাদের কাগজপত্র আছে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাদের কাগজপত্র নাই তাদেরকে আপাতত রাখা হয়েছে। যে কোনো সিদ্ধান্ত দিয়ে তাদেরকে মামলা দিয়ে তারপরে ছাড়া হবে। চরফ্যাশন উপজেলার শহর এলাকায় ট্রাফিক সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ঘটনায় এক ট্রাফিক ডিউটি অফিসার আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত ট্রাফিক কার্যক্রম পরিচালনার সময় ট্রাফিক সিগন্যাল দেওয়া হলে এক মোটরসাইকেল চালক প্রথমে গতিবেগ কমিয়ে সিগন্যাল মানার ভান করে হঠাৎ তার গতি বৃদ্ধি করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা ট্রাফিক অফিসার তাকে থামাতে গেলে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান এবং গুরুতর আহত হন। আমরা দেখলাম একজনকে সিগন্যাল দেওয়ার পরও সে দ্রুত যাওয়ার সময় দুর্ঘটনা ঘটছিল। আহত অফিসারকে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ ওই মোটরসাইকেল চালককে আটক করে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শুরু করে। এছাড়াও অন্যদিকে চরফ্যাশনের সিএনজি চালিত অটোরিকশাগুলোর মধ্যে একটির বিরুদ্ধে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ পাওয়া যায়। 3 জন যাত্রীর অনুমোদন থাকলেও ওই সিএনজিতে 5 জন যাত্রী বহন করা হচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের ফলে রাস্তার নিরাপত্তা ঝুঁকিতে পড়ে এবং সড়কে প্রায় দুর্ঘটনার মুখোমুখি হতে হয় একটি প্রাইভেট কারকেও। এদিকে দূরপাল্লার যানবাহনগুলো কাগজপত্র যাচাই বাছাইয়ের অংশ হিসেবে ট্রাফিক পুলিশ বেশ কয়েকটি ট্রাক থামিয়ে চেক করে। এ সময় অনুমোদিত ও নিয়ন্ত্রণাতীত কাগজপত্র থাকায় কয়েকটির যানবাহনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়। আসলে এখানে ওই যে মেইন রোড কেন্দ্রিক রোড, তো এখানে দ্রুত বেগে গাড়ি চালে বেপরোয়াভাবে গাড়ি চলে এবং যে সমস্ত নিষিদ্ধ যান যেমন নসিমন, করিমন, ভটবডি যেগুলো আছে সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং যে সমস্ত গাড়িতে ফিটনেস নাই, যে চালকের ড্রাইভিং লাইসেন্স নাই, ওগুলোর ব্যবস্থা নিচ্ছি। মোহাম্মদ মনির হোসেন বিল্লাহ, চরফ্যাশন, ভোলা।